আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবু হানিফ আপনাদের মাঝে আজকে একটা মাহফিলের রিয়াকশন ভিডিও নিয়ে এসেছি। তো এটা হচ্ছে কত স্বপ্ন ছিল মাহফিলের টাইটেল। ওয়াজ করছেন প্রখ্যাত আলেমে দিন আনিসুর রহমান আশরাফি। তো উনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। আসলে দুনিয়াটা কার জন্য সাজাইলাম এই ব্যাপারে খুব সুন্দর করে বক্তব্য করছে। তো আসুন একসাথে সবাই শুনি। ইনশাল্লাহ মাহফিলটা শুনে আমরা কিছু শিখব বা শেখার জন্য আমরা চেষ্টা করব। আর আমি মাহফিলের শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই সম্পর্কে। আর মেইন ভিডিওটা যদি আপনি দেখতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, আপনারা ওইখান থেকে মেইন ভিডিওটা দেখতে পারেন। তো চলুন একসাথে দেখি এবং কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক কথাগুলো শুনি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। আমি কত বড় বাড়ি করলাম, ছেলেকে বিয়ে করাবো, হাসি খুশি আনন্দ ফুর্তি, কই কিছুই হল না। ওই ফুটপাতের এক নর্তকী পছন্দ করেছে। আমাদের অসংখ্য ছেলে আজকে এই হালত, এই পথে ঘাটে একখান দিয়া কোন এক মেয়ের পিছনে জীবন শেষ করে দিছে। কোন এক নারীর লোভে, তোমাকে চেহারা দেখলে বোঝা যায় বাবা কতদিন হয় নামাজ পড়ো না, আমার সন্তান বুঝা যায়। 15-16 বছর যাদের বয়স, হ্যাঁ তোমরা আমার সন্তানের মতো। আমার বড় সন্তানের বয়স 16-র কাছাকাছি। তাইলে আমার সেই বাচ্চা পরশুদিন রেজাল্ট দিছে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়। ও পুরো মাদ্রাসায় ফার্স্ট হয়েছে, ওর জামাতে 1 নাম্বার হয়েছে। আমি বললাম যে হুজুর করে, হুজুর আমি করে আমি খাসি জবাই করে খাবো পুরা সব। তাইলে বুঝাইলাম এক বাবার, আমার ছোট মেয়ে আছে 3 বছর 3.5 বছর, রাতের 3টা 3:30 4টা পর্যন্ত কসম আল্লাহ আমার সেই বাচ্চা সজাগ থাকে। যখন আমি যাই সেই দরজা খুলে তার মার সাথে আমি জড়ায় ধরে, তারপরে ঘুমায় আমার সাথে। তাহলে এই কি পরিমাণ আদর, কি পরিমাণ সোহাগ দিয়ে এক এক বাচ্চাকে তার মা তার বাবা লালন পালন করছিল। প্রিয় সন্তান, তাইলে সেই বাবা মা তোমারে এত কষ্ট করে লালন পালন করে, বিনিময়ে মা তোমারে 9 মাস গর্ভে ধারণ করে 2 বছর বুকের দুধ পান করায়া এই স্বপ্নই ছিল যে 16 বছর বয়সে তুমি সারাদিন মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, তোমার আল্লাহকে একটা সেজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না, কোনদিন ফজরের নামাজ পড়বা না। আর জানোয়ার মা করে এই জন্যই দুধ খাওয়াইছিল। জানোয়ার জন্য কোন মায়ের সন্তান যদি হও, কোন মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোন ইমানদার মার দুধ যদি খাও, আল্লাহরে বেইজ্জতি করো না, নবীরে বেইজ্জতি করো না, মাকে এত বড় অপমান করো না। চরিত্রহীনকে তো মানুষ বলে যে তুই কুরমার পুত্রে, কয় না? তোর বাপ কে? তুই কার ঘরের এত বড় অসৎ হইলি? কারে অপমান করলা? তুমি তো তোমার মায়ের রক্তকে অপমান করো, তুমি তো মায়ের দুধকে অপমান করলা। মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায় নাই। মায়ের বুকের দুধ কি অপবিত্র ছিল? মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায়। এই জন্য বাপ ফিরে আসো, ফিরে আসো ভাইয়া, আল্লাহকে সেজদা করো, গুনাহ ছাড়ো। রমজান সামনে, আমার উদ্দেশ্য এই কথাটাই। এই রমজান একদম মুখোমুখি, রমজান সারা পৃথিবীর ইমানদার প্রস্তুতি নিতেছে রমজানে আলাদা বন্দিগির জন্য। ওলামায়ে কেরাম ছুটছে সব আল্লাহর ঘরের দিকে। আমার সোমবারে ফ্লাইট, দুপুর 3:30। এই যে কালকে আমার এই সিজনের মাহফিল, আল্লাহ যদি করে হায়াতে বাঁচি শেষ, সোমবার দুপুর বেলা ফ্লাইট, উমরার ফ্লাইট। সব বলছি সব বন্ধ, রমজান কোন ওয়াজ মাহফিল না, খালি বেলা সব বন্ধ, গোটা পৃথিবী বন্ধ। শুধু মালিকের কাছে থাকা, আল্লাহকে নিয়ে থাকা। মাহে রমজান মুমিনের জন্য ভিন্ন কিছু, ইমানদারের জন্য দুস্থ রমজান আলাদা।
রমজান মানে বুটমুড়ি না, রমজান মানে রহমত, রমজান মানে মাগফিরাত, রমজান মানে নাজাত, রমজান মানে একটা নফল একটা ফরজের সমান, রমজান মানে একটা ফরজ 70টা ফরজের সমান, রমজান মানে জান্নাতের দুয়ার খোলা, রমজান মানে জাহান্নামের দুয়ার বন্ধ, রমজান মানে শয়তান শিকলে বন্দী, রমজান মানে একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা নেকি, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি। রমজান মানে ইতিকাফ, রমজান মানে শবে কদর, রমজান মানে কোরআন, রমজান মানে 20 রাকাত তারাবি, রমজান মানে প্রতিদিন ইফতারি, রমজান মানে রাত গভীরে সাহরি, রমজান মানে সারা দিন রোজা, রমজান মানে আল্লাহকে রাজি করে 30 দিনের মাথায় জান্নাতের সার্টিফিকেট নেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ঈমানদার মুমিন, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করলাম, অন্য কেউ না, আমি তোমার মালিক, তুমি আমার ঈমানদার বান্দা, তুমি আমার বলে আমি তোমাকে ফরজ করেছি, তুমি তো বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্যই তো তোমাকে আমি ডাক দিলাম। তুমি যদি বলতা আমি হিন্দু, তাইলে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি ডাকতাম না। তুমি যদি বলতা আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, তোমার মতো বেঈমানকে তো আমি কোনোদিন ডাকতাম না। তুমি বললা কেন মুসলমান, এখন আবার সেজদা দেবা না কেন? তুমি কেন ভোটার আইডি কার্ডে লিখলা ধর্ম ইসলাম? তুমি কেন জন্ম নিবন্ধন সনদে লিখলা কেন ধর্ম ইসলাম? তুমি পাসপোর্টের তথ্যের মধ্যে কেন লিখলা ধর্ম ইসলাম? তুমি বললা কেন মুসলমান? তুমি স্বীকার করো কেন মুসলমান? তুমি বলো আমি হিন্দু, তোমারে কেউ নামাজের কথা বলবে না। তুমি বলো আমি ইহুদি, তুমি বলো আমি খ্রিস্টান, তুমি বলো আমি নাস্তিক, তুমি বলো আমি মুরতাদ, অথবা কমপক্ষে বলো আমার কোনো ধর্ম নাই, আমি কিছুই মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন। বলো ভাইয়া, যদি স্বীকার করেন মুসলমান, আল্লাহকে সেজদা করবা না কেন? এজন্য আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে। আবার বলছে বান্দা ঘাবড়াইও না, হঠাৎ করে তোমারে উপাসে কষ্ট দিমু, পারবানি তুমি? আল্লাহ বলে পারবা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত পূর্ববর্তী ঈমানদার উম্মতের উপরেও আগের আমলেও আমি আল্লাহ এই রোজার বিধান দিয়েছিলাম, তারাও সবাই পারছে, তোমার বাপ দাদা পূর্বপুরুষরাও রাখতে পারছে, তুমিও পারবা না। যদি বলি আল্লাহ কেন দিলেন আমাকে রোজা, কেন বললেন ইফতারি, কেন সাহারি, কেন তারাবি, কেন ইতিকাফ শেষ দশকে, কেন শবে কদর, কেন জান্নাতের দুয়ার খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, শয়তান শিকলে বন্দী করে দিলেন? এত রহমত, এত মাগফিরাত, এত নাজাত, এত নেকি, এত নেকি, এত নেকি, 70 গুণ বাড়ায়া নেকি কেন দিবেন? আল্লাহ বলেন জানো, আমি তোমারে জান্নাতি বানাইতে চাই, আমার জান্নাত তোমারে দিতে চাই মুমিন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানেই আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। সবগুলো গুনাহ ছেড়ে দাও, 1 মাস আমার বন্দেগীতে লিপ্ত হও, 1 মাস 30 দিনের ব্যবধানে অথবা 29 দিনের ব্যবধানে আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর যে মুত্তাকি সেই জান্নাত। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর রমজানে আল্লাহ বানাবে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবে। কি বানাবে বলেন না, কি বানাবে? আর মুত্তাকি কই যাবে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই মুত্তাকিগণ আমার জান্নাতে থাকবে, আমার ঝর্ণা দ্বারা বেষ্টিত, আমার নহর বেষ্টিত জান্নাতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ বলে মুত্তাকি বান্দাগণ আমার জান্নাতের ছায়াতেই থাকবে। এরকম বহু আয়াত আছে।
ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, নিরাপদ জায়গার মধ্যে হাসরের ময়দানে আমার মুত্তাকিরা থাকবে। সুবহানাল্লাহ। শেষ কথা। অতএব বাপ আমার, বন্ধু আমার, দুই কথাই বলছি। এক কথা হলো নিজের জিন্দেগির বোঝাপড়া করেন। ছেলেরা বাপ নষ্ট হয়েও না। বাপ কার পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেল? যে বন্ধুরে দেখে দেখে তুমি নষ্ট হয়ে গেলা, সে বন্ধু এ পর্যন্ত তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে? তোমার যেদিন পেট ব্যথা হয় সেদিন সেই বন্ধু কি করছে? তোমার যখন মাথা ব্যথা হয় সেদিন তোমার সেই বন্ধু যার সাথে বসে বসে মোবাইল দেখো, ওই অসৎ বন্ধুরে বলো না, দোস্ত আমার মাথা ব্যথা, আমার পেটটায় খুব ব্যথা, তুই আমারে ভালো করে দে না। তুই না আমার বন্ধু। কইসার তো কোনো ক্ষমতা নেই আছে? وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ। আল্লাহ বলে, বান্দা যদি কোনো মুসিবতে আমি আল্লাহ কাউকে ফেলি, বলো না বান্দা আমি ছাড়া ওই মুসিবত থেকে উদ্ধারকারী কে? আর কে আছে? কি কেউ না। وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। আল্লাহ বলেন, আবার যদি আমি কাউকে উপকার করি, কল্যাণ করি। আসলে দেখেন মাহফিলটা কত সুন্দর করে হুজুর বলছে, কত সুন্দর করে বোঝাইছে। আসলে দুনিয়াটা কিছুর জন্য না, দুনিয়াটা একদম মিছা। আমরা কত কিছুর পিছনে ছুটি, দুনিয়ার পিছনে ছুটি, শুধু আখিরাতের কাজ না করে, আল্লাহর হুকুম না মেনে। এইটাই বুঝাইছে মূলত। তো আসলে ওনার কথা বলার স্টাইলটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। উনি বাস্তবমুখী কথা বলেন। আনিসুর রহমান আশরাফি হুজুর আমার অত্যন্ত প্রিয় একজন হুজুর, আলেমে দ্বীন। অনেকেরই বাংলাদেশের যুবকের আইডল, অনেকের কাছেই কিন্তু এটা উনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বা খুব পছন্দের মানুষ। আমার কাছেও অবশ্য পছন্দ। ওনার প্রত্যেকটা ভিডিও আমার কাছে ভালো লাগে, প্রত্যেকটা মাহফিলই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই মাহফিল থেকে আমরা যেগুলো শিখছি সেগুলো যেন আমরা পালন করে চলতে পারি, সেই মোতাবেক যেন আমরা চলতে পারি। আসলে খুব সুন্দর কথাই বলছেন। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট কোনো ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ। তো দোয়া করবেন সবাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।